হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে গেমটার অ্যানালাইসিস করে দেখব সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি তোমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে টাটা মাস্টার 2025। আশা করি তোমরা সবাই লিখে নিচ্ছ। এবার আমরা যেটা করবো, আর কাদের কাদের মধ্যে খেলা হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট, তাই জন্য তোমাদের আমি সেটা স্ক্রিনেও লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের হোয়াইটে আছে গুকেশ। গুকেশকে যারা যারা তোমরা চেনো, ইন্ডিয়ান আমাদের প্লেয়ার, চেস প্লেয়ার। আর গুকেশ কিন্তু এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর গুকেশের সঙ্গে কার খেলা হচ্ছে, যার খেলা হচ্ছে সেও আমাদের ইন্ডিয়ান, তার নাম হচ্ছে অনিশ গিরি। তার মানে ব্ল্যাকে আছে অনিশ গিরি আর হোয়াইটে আছে তোমাদের গুকেশ। তো এটা তোমরা যারা জানো, আর যারা অনেকে জানো না তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। এই অনিশ গিরি কিন্তু ইন্ডিয়ার নম্বর 1 র্যাঙ্কিংয়ে চেস প্লেয়ার ছিল কিছুদিন আগে। এখন সেটা গুকেশ হয়ে গেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর। তার মানে বুঝতেই পারছো অনিশ গিরিও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, সিনিয়র জিএম। তো চলো আমরা দুজনের মধ্যে খেলা দেখবো। কি বললাম, গুকেশ রয়েছে হোয়াইটে আর অনিশ রয়েছে আমাদের ব্ল্যাকে। চলো প্রত্যেককে নোটেশন লিখতে হবে, নোটেশনটা ফুল বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো শুরু করছি। খুব একটা বেশি নোটেশন নেই, তোমরা ডান দিকে তো দেখতেই পাচ্ছ নোটেশনের অপশন রয়েছে। সেই নোটেশনগুলো তোমরা যারা যারা লিখবে তারা লিখতে পারছো। তাছাড়াও এই গেমটা মনোযোগ দিয়ে দেখো, এটাই কিন্তু গুকেশ জিতবে, হোয়াইট জিতবে, এটা আগে থেকে তোমাদের বলে দিলাম। চলো একদম প্রথমেই আমরা যে দানটা দিয়ে দেবো, এখানে কী খেলা হলো লিখে নাও সবাই। 1 নম্বর আমাদের যে দানটা খেলা হলো সে দানটাকে দিয়ে নেব। এবার লিখব 1 নম্বর NF3। সবাই লিখে নাও, এই দানটাকে বলা হচ্ছে। আর আমরা কোন একাডেমির মাধ্যমে শিখছি সেটাও তোমরা জানো, আমরা ভিডিওর মাঝখানেই লিখে দিই আমাদের সুবিধার জন্য। বিরাটি চেস একাডেমি, ঠিক আছে? চলো এবার আমাদের প্রথম দানের পর সেকেন্ড দানটা কী হবে সেটাও তোমাদের বলে দেবো। সেকেন্ড দানটা হবে, দেখে নিচ্ছি, সেম নাইটের অন্য দিক দিয়ে খেললো NF6। NF6 তার মানে এটা ব্ল্যাকের 1 নম্বর দান, NF6। আশা করি সবাই লিখে নিয়েছো। তো ফার্স্ট আমরা খেলবো G3, লিখে নাও G3। হোয়াইট যেটা খেললো, হোয়াইটের এটা কত নম্বর দান? 2 নম্বর দান। হোয়াইটটা আমরা দেখব, আমাদের খেলা হচ্ছে D5। আমি বড় হাতে লিখছি, তোমরা ছোটো হাতে লিখবে। তারপরের খেলাটা আমরা দেখব, বিশপ আমাদের এই দিকে নিয়ে চলে এলো, এক ঘাটটা নিয়ে এসে এই দিকটায় আমাদের টার্গেট করছে, বুঝতে পারছো? তার মানে এটা কী লেখা হবে আমাদের, বিশপের মুভমেন্টটাকে আমরা বি লিখি, BG2, ঠিক আছে? এবার পরের দানটা আমরা দেখব, একদম মিডিল পজিশন থেকে আমাদের এই সেন্টারের যে জায়গাটা আমি তোমাদের বলি সবসময় যে সেন্টার থেকে করো, সেই জিনিসটাই করা হচ্ছে। তো এখানে কী হবে, এই দানটা হবে C5, এটা ব্ল্যাকের 3 নম্বর দান, ঠিক আছে? এবার পরবর্তী সময় দেখবো কাস্টিংটা করে নিল, যেটা তোমাদের কুণাল স্যার, আমি তোমাদের সবসময় বলে রাখি যে কাস্টিংটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্যই সেই কাস্টিংটা দেখতে পাচ্ছ এখানে করে নেওয়া হয়েছে। কাস্টিং শর্ট কাস্টিং করলে কী হয়, O-O। পরবর্তী সময় আমরা যাব, দেখব ব্ল্যাকে কিন্তু অনিশ গিরি রয়েছে আর হোয়াইটে আমাদের গুকেশ রয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের গুকেশ প্রথমেই কীভাবে এই পজিশনটায় আমাদের কাস্টিংটা করে নিয়েছে। আর ব্ল্যাক এই যে দানটা খেললো দেখতে পাচ্ছ, লাস্ট মুভমেন্ট এভাবে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে। 4 নম্বর দান হবে NC6। এখানে লিখে নাও NC6, সবাই নোটেশন লিখে নাও।
আর গেমটাও দেখতে থাকো। এরপর দেখো 5 নম্বর, একেবারে কুইনের মুভমেন্টটা হচ্ছে, তোমরা যারা যারা জানো এটা হচ্ছে D4। D4 কেন হচ্ছে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে ডি, পাশে লেখা আছে 4, এটা হচ্ছে D4। ঠিক আছে, তাহলে পরবর্তী দান দেখবো আমরা কী আছে, E6। পরবর্তী দানে যাওয়ার আগে আমরা লিখবো না, আমরা দেখে নেব। E6 মানে হচ্ছে আমাদের যে কিং আছে, কিংয়ের সামনে থেকে এই দানটা আমাদের দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা টাটা মাস্টার্স 2005-এর একটা গেম তোমাদের দেখাচ্ছি, যেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডি গুকেশ আমাদের খেলছে। এবার দেখো আমাদের এখানে দেখো পজিশনগুলো কি সুন্দর করে ওপেনিং করছে। C4 সবে ওপেনিং পার্ট চলছে, দেখো কি সুন্দর জায়গাগুলো ফাঁকা করে রাখছে, যাতে পাওয়ারগুলো বেরাতে পারে নিজের জায়গা অনুযায়ী, বিশপ আমাদের পজিশনগুলো তৈরি করতে পারে। সেই কারণে এবার পরবর্তী দান আমরা দেখব ক্যাপচার হচ্ছে, আর ক্যাপচারে তোমরা জানো কী হবে, DXC4। ঠিক আছে, পরবর্তী দানা দেখবো আমরা কী হচ্ছে। কুইনটাকে একটু আগেই দেখো তোমাদের কোন আসা যেটা বলছো, এখান থেকে এখানটায় পজিশনটা ওপেন করা হলো, সেটাই কিন্তু খেললো। 7 নম্বর দান হবে QA4। খুব সুন্দর করে ডিজিটালি তোমাদের গেমটা অ্যানালাইসিস করে দেখানো হচ্ছে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে নোটেশনটা লিখছো, আর এটা ফুললি বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। এবার পরবর্তী সময় আমরা দেখব কি হচ্ছে। বিশপের মুভমেন্টটা করা হলো, বিশপের মুভমেন্টটা কী হবে লিখে নাও তোমরা। বিশপের মুভমেন্টটা আমরা দেখে নেব, যে আমরা সেই পজিশনটায় চলে আসবো, এসে আমরা লিখে নেব বিশপের মুভমেন্ট হচ্ছে BD7। ঠিক আছে, আর পরবর্তী সময় আমরা কী খেলবো চলো আমরা খুব ফাস্ট দেখব। পরবর্তী সময় আমাদের 8 নম্বর 8 নম্বর হোয়াইটের মুভমেন্ট হচ্ছে DXC5। চলো এটাকে ক্যাপচার করা হলো, পজিশন আস্তে আস্তে তৈরি করা হচ্ছে, বিশপ দিয়ে ক্যাপচার করা হলো, অনিশও কিন্তু ছাড়ছে না। BXC5 সবাই খুব মনোযোগ দিয়ে লিখে নাও। আশা করি এই দানের সাথে সাথে তোমরা নোটেশনগুলো লিখে নিচ্ছ, এটা তোমাদের বেনিফিট হবে। পরবর্তী সময় দেখব কুইন যে ক্যাপচারটা হচ্ছে, সেই ক্যাপচারটা আমরা লিখে নেব QXC4। এটা হোয়াইটের কত নম্বর দান, অনলি 9 মুভমেন্ট। খুব ফাস্ট আমরা লিখাচ্ছি, কারণ এই ফাস্ট ব্যাপারগুলো করতে হচ্ছে। বিশপ কিন্তু ভয় পেয়ে গেল, বিশপ কিন্তু পেছনের দিকে এক ঘর চলে গেল। BE7 এটা হচ্ছে ব্ল্যাকের কত নম্বর দান চলছে, ব্ল্যাকের 9 নম্বর, অনলি 9 মুভমেন্ট। ঠিক আছে, চলো এবার পরবর্তী দান আমরা দেখব। নাইট দিয়ে ক্যাপচার করা হলো, নাইট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হলো, এখন ক্যাপচারের পজিশন তৈরি হয়নি, নাইট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হলো NC3। এই নাইটটাকে ডেভেলপমেন্ট করা হলো। ঠিক আছে, পরবর্তী সময়ে যাব। এইবার কাস্টিংয়ে এলো, দেখো এইবার কাস্টিং অপশনটায় আসলো। কাস্টিং করতেই হবে, কাস্টিংটা কতটা পরিমাণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তোমরা বুঝতে পারছো। অনলি 10 নম্বর ব্ল্যাকের মুভমেন্টে ও কিন্তু কাস্টিং করে নিল। এবার আমরা দেখতে পাচ্ছি গুকেশ কিন্তু সেন্টারের পজিশনটা নেওয়ার চেষ্টা করছে। সেন্টার পজিশনটা কীভাবে নিতে পারবে ও, যখনই আমাদের 11 নম্বর মুভমেন্ট E4 আমরা ডিজিটালে দেখতে পাচ্ছি, এই পজিশনটা যখন এগিয়ে নিল এই জায়গাটাতে, সেই পজিশন দিকে আমরা করতে পারছি। তো দেখব ওখান থেকেও অ্যাটাক করছে, দেখতে পাচ্ছ রুকটাকে নিয়ে আসা মানে হচ্ছে অ্যাটাকের জায়গা তৈরি করছে। আর C8 এই নাইটটা অন্য মুভমেন্ট দিলেই কিন্তু এটা আমাদের কুইনের অ্যাটাক হয়ে যাবে। খুব ভালো করে বোঝো, আরেকবার দেখাচ্ছি কী হবে। দেখো রুকটাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য কী, নাইটটাকে আমরা এদিকে বা অন্য দিকেও যদি আমরা দিয়ে দিই, এটা ডাইরেক্টলি আমাদের কুইনটা সরাচরা বাধ্য হবে, আমরা একটা দান এগিয়ে নিতে পারবো। সেই কারণে কী করছে, কুইনটা ব্যাকে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আমরা 12 নম্বর নোটেশন লিখব QE2। খুব একটা বেশি নোটেশন নেই, কোনো অসুবিধা নেই। 12 নম্বর বিশপের দিকে আমরা চলে এসেছি। এবার ব্ল্যাক বিশপ এই সুযোগটায় কাজে লাগিয়ে যে কুইনটা বেরিয়ে গেল, সেটাকে একটা ডেভেলপমেন্ট করে দিল BC5। পরেরটা আমরা চলে যাব। বিশপ এবার ডেভেলপমেন্ট করলো, দেখতেই পাচ্ছ কোথা থেকে কোন পজিশন থেকে বিশপটাকে কোথায় নিয়ে এলো, আর তার সাথে সাথে এই নাইটটা কিন্তু পিন করে দিল। তোমরা জানো যারা পিনের ক্লাস করেছো তাই জানো এটাকে কেন পিন বলা হচ্ছে, কারণ এই যে এই নাইটটা যদি সরে যায়, তাহলে আমরা বিশপ দিয়ে এই কুইনটাকে ক্যাপচার করতে পারবো, তাই জন্য ওরা নাইটটাকে মুভমেন্ট করবে না। চলো এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে। দেখো অ্যাটাক করছে, কারণ এই জায়গাটা তো একটা পজিশনটা
ঠিক নেই। আমরা কী দিয়ে অ্যাটাক করছি, এটা আমাদের নোটেশনটা লিখে দেবো H6 অনলি 13 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট। তো এবার তোমাদের কী করা উচিত তোমরা ভাবতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি। বিশপটা এক ঘর চলে গেল, পয়েন্টে একই জায়গায় রাখলো আর ভাবলো যে এই পজিশনটা যাতে ও ক্রিয়েট করে, তাহলে কিন্তু এই জায়গা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারগুলো বুঝতে হবে, প্ল্যানিংগুলো সঠিকভাবে করতে হবে, যেভাবে শেখানো হচ্ছে সেইভাবে তোমরা করবে। দেখো এই জিনিসটাই তোমাদের, দেখো এর আগে কিন্তু আমি গেমটা দেখিনি, ডাইরেক্টলি আমি গেমে অ্যানালাইসিস করছি, তাতেই কিন্তু তোমাদের বলে দিতে পারছি যে এই ডানটাই খেলতে পারে। তাই দেখো আমাদের এইখানটাতেই চলে আসছে। এইটা দেখো প্রচুর খেলতে খেলতে তোমাদের এই আইডিয়াগুলো হয়ে যাবে যে কোন ডানটা কি হতে পারে, কি আসতে পারে। তাই 14 নম্বর G5 নোটেশন লিখে নাও। এবার দেখো নাইট দিয়ে যে পজিশনটা তৈরি করা হলো, যে পজিশন অনিশগিরি চাইছে যে নষ্ট করতে, কিন্তু গুকেশ সেটা করতে দিচ্ছে না। গুকেশ কিন্তু আমাদের এটা স্যাক্রিফাইস হচ্ছে, তোমরা জানো স্যাক্রিফাইস ক্লাসে যারা যারা করেছো তারা বুঝতে পারছো। কী লিখবো, NXG5 একটা 3 পয়েন্টের জন্য একটা 1 পয়েন্ট আমাদের ক্যাপচার করা হলো। এবার কী করবে তোমাদের কি মনে হয়, ক্যাপচার করবে কি করবে না, চলো আমরা দেখব। অবভিয়াসলি ক্যাপচারটা করেই নিল, ঠিক আছে, কারণ নাইট ওই পজিশনে থাকা মানে সেটা গণ্ডগোলের জায়গা। আচ্ছা, এই যে পজিশনটা তৈরি করলো, এখানেই আমাদের HXG5 লিখে দিলাম নোটেশনটা আগে। এই যে পজিশনটা তৈরি করলো, এই যে গ্যাপটা তৈরি হলো এই জায়গাটায়, এটাই চাইছিল গুকেশ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এমনি এমনি না, ও পজিশন তৈরি করলো স্যাক্রিফাইস করে, সেটাকে কীভাবে কাজে লাগাবে তোমরা দেখতে পারবে যে ও কীভাবে জেতার দিকে এরপর এগিয়ে যাবে। দেখো একদম অবভিয়াস মুভ, বিশপটা দিয়ে ক্যাপচার করে নিল। নোটেশনটা লিখে নেবো, অনলি 16 নম্বর হোয়াইটের মুভমেন্ট দেখো, BXG5, ঠিক আছে। দেখো অনলি 16 নম্বর মুভমেন্ট, তাতেই হোয়াইট কি সুন্দর পজিশন তৈরি করে নিয়েছে একটা স্যাক্রিফাইস করে। এবার কী করলো, বিশপের মুখটা ওপেন করলো, ঠিক আছে, কারণ এই যে বিশপটা দেখতে পাচ্ছে এখানেও তো রয়েছে, সেই জন্য বিশপের মুখটা ওপেন করলো। তখন নোটেশনটা আমরা লিখিয়ে দেবো, অনলি 16 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট E5, এই মুভমেন্টটাকে বলা হচ্ছে। ঠিক আছে, ডিজিটালি আশা করি তোমাদের খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। কুইন দিয়ে এবার পজিশন তৈরি করা হচ্ছে, খুব ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা। এই যে পজিশনটা এখানটাতে নিয়ে চলে এলো, দেখো সেই জিনিসটা কীভাবে আমাদের এখান থেকে অ্যাটাকটাও করছে, যে বিশপ যদি তোমরা মুভমেন্ট করো আমরা কুইন কিন্তু নিয়ে নেব, ঠিক আছে। সেই পজিশনটা বুঝে তোমাদের খেলতে হবে। বিশপ আবার পেছনে নিয়ে এসে এবার মুভমেন্টটাকে সেভ করার চেষ্টা করছে এতক্ষণে, কিন্তু আমার মনে হয় অনিশের যে ব্ল্যাকে খেলছে তার একটু আগে এই বিশপের মুভমেন্টটা করে নেওয়া উচিত ছিল। যাই হোক, BE7 লিখে নাও, 17 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট। আর 17 নম্বর আমাদের হোয়াইটের মুভমেন্টটা কী হয়েছে, 17 নম্বর হোয়াইটের মুভমেন্ট হয়েছে QD2, আর ব্ল্যাকের মুভমেন্ট হয়েছে BE7। আশা করি তোমরা সবাই লিখে নিচ্ছ খুব ভালো করে। এবার পরবর্তী সময় আমরা দেখব কী হচ্ছে। 18 একদম ঠিক, একদম ঠিকভাবে গুকেশ টার্গেটটা পুরোপুরি ফুলফিল করছে। দেখো কুইনটাকে পরবর্তী সময় এখানে নিয়ে আসতে পারবে, আর এখান দিয়ে লুকটাকে নিয়ে আসছে, যাতে ডবল অ্যাটাক করছে, মানে তুমি লুকটাকে এই দানে সরাও, আমি পরের দানে কুইন আনবো, আর পরের দানে চেকমেট করার একটা বিশাল পজিশন তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন নোটেশনটা লিখে নেব, অনলি 18 নম্বর দান, দেখো কি সুন্দর পজিশন তৈরি করে নিয়েছে BH6। এবার আমাদের কী খেলা উচিত, কিংটা এক ঘর নিচে নেমে যেত, যে ঠিক আছে তুমি লুক ক্যাপচার করে নাও, অসুবিধা নেই, কিংটাকে আমি সেভ করি, ঠিক আছে। এবার সেটা আমরা লিখে নেব KH7, কিন্তু এই দানটা কি সঠিক দান হলো তোমরা সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবে ক্লাসের পরে, এই পুরো ক্লাসটা হয়ে যাওয়ার পর, অ্যানালাইসিসের পরে। পরবর্তী সময় দেখবো, দেখো এটা অবভিয়াস মুভ, বিশপ দিয়ে 3 পয়েন্ট দিয়ে দেখো 5 পয়েন্টটাকে ক্যাপচার করে নিল, ঠিক আছে। আমরা নোটেশনটা লিখে নেব, অনলি 19 নম্বর মুভমেন্ট BXF8 করে ফেললাম, ঠিক আছে। এবার চলো পরবর্তী দান আমরা দেখবো, খুব এক্সাইটিং ম্যাচ হচ্ছে, খুবই দারুণ ম্যাচ হচ্ছে এবার। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে গুকেশের পজিশন অনেক বেশি ভালো হয়ে রয়েছে, আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে। BXF8 বিশপ দিয়ে এটাকে ক্যাপচার করা হলো। পরবর্তী দান খুব তাড়াতাড়ি করে দেখবো। এইবার ডেভেলপমেন্ট হচ্ছে, আরও পজিশন তৈরি করছে এই লুকটাকে খেলার মধ্যে নিয়ে আসার জন্য, এই পজিশনটা তৈরি করা হচ্ছে। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। 20 নম্বর হোয়াইটের মুভমেন্ট F4
লিখে নাও সবাই। তার পরবর্তী সময় বিশপটাকে নিয়ে এলো, বিশপ কিন্তু ক্যাপচার করলো না, বিশপ দিয়ে এখন গার্ড করার চেষ্টা করছে, কিন্তু যা হবার হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। নাইট নিয়ে চলে এলো, ভাবলো যে কুইনটা হয়তো এক্সচেঞ্জ করবে, বাট ডি গুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এমনি না, ও কিন্তু ND5টা লিখে নাও, নাইট মুভমেন্ট। ও কী করলে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে কুইনটা আছে, এই কুইনটা দিয়ে ভেবেছিল যে কুইনটাকে ক্যাপচার করো, তাহলে পজিশন হয়তো খারাপ পজিশন থেকে ভালো হয়ে যাবে এক্সচেঞ্জে, কিন্তু সেটা ও করলো না। ও নাইটটাকে এগিয়ে নিয়ে এলো এইটার সাপোর্টে। দেখতে পাচ্ছ যে নাইট দিয়ে নাইট ক্যাপচার করে, কুইন দিয়ে ক্যাপচার করতে হবে না, এখানে যেটা আছে সেটা দিয়ে আমরা ক্যাপচার করতে পারবো। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ও কিন্তু ক্যাপচারে গেল না, ও কিন্তু নাইটটাকে রেখে দিল প্রোটেকশনের জন্য। নাইট জানো তোমরা কী কী জায়গায় প্রোটেক্ট করছে, এই জায়গাগুলো আমাদের প্রোটেক্ট করছে, এই জায়গাগুলো প্রোটেক্ট করছে, তাই জন্য নাইটটাকে অ্যাজ এ ডিফেন্ডার ও খেলছে। তার সাথে সাথে এটাও করা হলো, দেখো এই যে বিশপ, এই যে বিশপটা আছে, এই বিশপটা দিয়ে এটাকে গার্ড করা আছে, তুমি কুইন দিয়ে চাইলেও ক্যাপচার করতে পারবে না। এটাকে নিয়ে এসে ডবল অ্যাটাক করছে, এখান দিয়ে নাইট অ্যাটাক, এখান দিয়ে অ্যাটাক, এটা 1 নম্বর অ্যাটাক, এটা 2 নম্বর অ্যাটাক। ঠিক আছে, দেখো একই ঘরের ওপর কীভাবে অ্যাটাক করছে, সেটাকে আমরা কি বলে থাকি, চেস ব্যাটারি বলে থাকি। চলো ক্যাপচার হয়ে গেল, আমরা দানগুলো লিখিয়ে দেবো। 21 নম্বর আমরা নাইটের মুভমেন্টটা আগে লিখিয়ে দিই, ND5। 21 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট আমরা লিখব NB4, এই মুভমেন্টটা। এবার আমরা 22তে আসবো, 22 নম্বর FXE5, মানে এই যে দানটাকে আমরা বলছি। ঠিক আছে, চলো এবার এগিয়ে যাব। নাইট মুভমেন্ট হলো NG4, অনেক কিন্তু পজিশন করার চেষ্টা করছে, অনলি 22 নম্বর মুভমেন্ট হলো। দেখো এবার পরবর্তী সময় আমরা যাব, পরবর্তী সময় আমরা স্ক্রিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। এইবার ডবল অ্যাটাক করছে, দেখতে পাচ্ছ গুকেশ কীভাবে পজিশনটা তৈরি করছে। এখান থেকে নিয়ে এসে আমি নোটেশনটা আগে লিখে নেব, 23 নম্বর নোটেশন RAD1, আমি বড় হাতের লিখছি, তোমরা ছোটো হাতের লিখবে RAD1। ঠিক আছে, চলো দারুণ মুভমেন্ট খেলেছে, আমি বলবো এটা প্রচণ্ড ভালো একটা মুভমেন্টে আরেকজন সাপোর্ট নিয়ে এলো এই নাইটে, যেহেতু এখান থেকে সাপোর্ট করার চেষ্টা করছে। চলো পরবর্তী সময় কিংটা আবার মুভমেন্ট করলো, আমার মনে হয় না এই মুভমেন্টটা যথেষ্ট ভালো হলো, বাট করে রাখলো, সেফ পজিশনে তৈরি করে রাখলো, যাতে আমাদের এই নাইটটাকে ও মুভমেন্ট করতে পারে, আর বিশপটাকেও সিচুয়েশন হলে পজিশন করতে পারে। এই বিশপটাকে নিয়ে এসে, এই বিশপটাকে নিয়ে এসে কুইন আর লুকের পজিশন তৈরি করছে, কিন্তু বাট আমার মনে হয় না এটা খুব একটা বেটার দান হয়েছে বলে। KH8। ঠিক আছে, পরবর্তী দান আমরা দেখবো 24, অনলি 24 নম্বর মুভমেন্ট। আমরা প্রায় নোটেশনের শেষ পর্যায়ে চলে এসেছি, গেমেরও শেষ পর্যায়ে চলে এসেছি। KH1, 21 নম্বর, ও একটা কিংয়ের মুভমেন্ট করে রাখলো, পজিশন তৈরি করে রাখলো। এইবার দেখো রুক দিয়ে চলে এলো RC2, রুক দিয়ে কী হচ্ছে, এই কুইনটাকে অ্যাটাক হচ্ছে, দেখতে পাচ্ছ পরিষ্কার করে দিয়ে দেখো। এই হচ্ছে এটা সাপোর্টার কে আছে, সাপোর্ট কে করছে, নাইট দিয়ে সাপোর্ট আছে। পরবর্তী সময় আমরা কুইনটা কিন্তু এখানে সরে গেল, আর একসঙ্গে ডবল ডান হলো। যাতে তুমি বুঝতে পারছো, যতই তোমাদের এখান থেকে আমাদের সাপোর্টটা থাকুক না কেন, এখান থেকে আমাদের যতই সাপোর্ট থাকুক না কেন, তাহলে তো আমাদের আমি পজিশনে চলে আসছি, আবার কোনো অসুবিধা নেই, পজিশনে আমরা চলে আসবো। 21 নম্বর যে পজিশনটা আমরা পেয়েছিলাম, তারপর আমরা পরবর্তী সময় যেটা করব সেটা হচ্ছে আমাদের এই 21 নম্বর পজিশনটাতে ভালো করে দেখে নাও, আমি সেট করে দিচ্ছি আবার। এটা হয়ে যাওয়ার পর আমাদের কি হলো, এরপরে এই পজিশনটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদের অ্যাটাক হলো, কিং মুভমেন্ট হলো। এবার দেখো যেখানটা আমরা ছিলাম সেটা হচ্ছে আমাদের রুক RC2, এটা ব্ল্যাকের 24 নম্বর মুভমেন্ট হলো। পরবর্তী সময় কুইন সরে গেল, এই কুইনের মুভমেন্ট আমরা লিখে নেব, 25 নম্বর কুইনের মুভমেন্ট, 25 নম্বর QF4 হয়ে গেল। পরবর্তী সময় দেখো নাইট দিয়ে নাইটটাকে ক্যাপচার করলো ওদের, এই নাইটটা ওদের খুব অসুবিধা করছিল, সেটা হচ্ছে 25 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট NXD5। ঠিক আছে, চলো পরবর্তী সময় দেখবো ও কিন্তু নাইটটাকে ক্যাপচার করলো। সবসময় যে ক্যাপচার এগেন্সটে ক্যাপচারই করতে পারবেন কিন্তু মানে নেই, এই ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে, নিজস্ব পজিশন তৈরি করতে হবে। আমাদের
F3 এই পজিশনটায় চলে এলো। ঠিক আছে, চলো পরবর্তী সময় আমরা দেখব কী খেলছে। কুইন এবার সরে গেল, কারণ দেখতে পাচ্ছে কুইন এখান থেকে এটাকে যে পিন করে রেখেছে সে পিনটা রিলিজ করছে, মানে কুইন নাইট সরতে পারছে না। তাই জন্য আমাদের এই ব্ল্যাকের যে কুইনের দানটা হবে QB6, আর আমাদের হোয়াইটের কুইনের দানটা কী ছিল QF3। এটা কত নম্বর দান হয়ে গেল আমাদের? এটা আমাদের দান কমপ্লিট হয়ে গেল 26, এবার 27 আমাদের হোয়াইটের দান হবে, এটা আমরা লিখব। দেখো নাইট দিয়ে ক্যাপচার হয়ে গেল, এটা অবভিয়াস, আর তো কিছু করার নেই, তাই না? এবার আমরা নাইট দিয়ে ক্যাপচার করে নেওয়ার নোটেশনটা লিখে নেব। চলো 27 নম্বর EXD5 খেলার শেষের মুখে আমরা চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো, খেলা দেখেও ধরতেই পারছো। এইবার আমরা এই দেখো রুকটাকে দিয়ে কুইনটাকে, এখানেও কিন্তু ডবল অ্যাটাক করা হলো, তাহলে 27 নম্বর মুভমেন্ট আমরা কী লিখব? RF2। চলো এর পরবর্তী দ্বারা আমরা খেলবো। কুইনটা সরে গেল, এখানে একটা সাপোর্ট তোমাদের কী আছে, এটা দিয়ে আমাদের কিন্তু এখানে সাপোর্ট ছিল। ঠিক আছে, রুক দিয়েও ক্যাপচার করতে পারতো, কিন্তু সেটা করা হলো না। পজিশন তৈরি করা হচ্ছে বড় গেমের জন্য। তো 28 নম্বর দানটা কী দেবো? QC3। আশা করি তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ। ব্ল্যাক দিয়ে এবার অ্যাটাক কিন্তু করছে, অনিস কিন্তু ছেড়ে দিচ্ছে না, অনিস কিন্তু অ্যাটাক করছে। তো আমাদের এই অ্যাটাকটা আমরা কী বলবো? অ্যাটাকটা বলবো 28 নম্বর মুভমেন্ট BB4 হলো। এবার দেখবো তোমরা হলে কী করতে, সেটা আমাকে অবশ্যই বলবে। কুইনটার পেছনে কিন্তু পড়েই রয়েছে, আর কুইন কিন্তু মুভমেন্ট করেই যাচ্ছে। 29 নম্বর মুভমেন্ট QC1 লিখে নাও সবাই। পরবর্তী সময় আমরা দেখবো কত নম্বর মুভমেন্ট আছে। 29 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট BF5 হয়ে গেল। দেখো এই মুভমেন্টগুলো এতটা ইম্পর্টেন্ট কেন থাকে? কারণ মুভমেন্টের ওপরেই খেলাগুলো তোমাদের নির্ভর করছে যে কোন দিক থেকে কী অ্যাটাক করছে। লাস্ট মুভমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবার আমরা পরবর্তী মুভমেন্ট দেখব। 30 নম্বর মুভমেন্টটা কী হচ্ছে লিখে নেব। 30 নম্বর মুভমেন্ট হচ্ছে QG5। পুরোপুরি ভালো মতো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কুইনটাকে নিয়ে এসে এইখানের ওপর বিশপের ওপর চাপ হচ্ছে, বাট এটাকে কিন্তু ক্যাপচার করছে না। এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? চলো 30 নম্বর মুভমেন্ট হোয়াইটের হয়ে গেল। এবার 30 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট লিখে নাও সবাই, BF8। এই মুভমেন্টটাকে আমরা বলছি। ফুল বাড়িতে প্র্যাকটিস চাই, ঠিক আছে? চলো আমরা পরবর্তী দানে দেখব। এখানটায় আমাদের এই দানটার মধ্যে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে পজিশনটা আমাদের তৈরি করে নিতে হবে। এই পজিশনে কি আছে তারপর আমরা দেখতে পারবো। দেখো আমরা 31 নম্বর মুভমেন্টের দিকে এবার চলে যাব। 31 নম্বর মুভমেন্ট আমরা চলে এসেছি। একই সঙ্গে আমরা কি করছি, একই সঙ্গে এটাকে চেক দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আমরা কী লিখবো? 31 নম্বর মুভমেন্টে QH4 আর চেক হলে কী হয়? প্লাস সাইন হয়, ঠিক আছে? চলো পরবর্তী দানের দিকে আমরা চলে যাব। বিশপের মুভমেন্ট, বিশপ দিয়ে আমাদের যে চেকটা আছে সেটাকে আটকানো হলো। 31 নম্বর বিশপের মুভমেন্ট BH6, ঠিক আছে? এটা কিন্তু ক্যাপচার করতে পারবে না, কারণ নাইট দিয়ে প্রোটেক্ট আছে, কুইন দিয়েও প্রোটেক্ট আছে। খেয়াল রাখবে ব্যাপারগুলো, পট করে ক্যাপচার করে নেবে না। এবার আমরা লুকের মুভমেন্টটা করছি। অনলি 32 নম্বর আমাদের হোয়াইটের মুভমেন্ট RDE1। চলো পরবর্তী সময় আমরা দেখব। কুইনটাকে নিয়ে এলো এবার ডবল অ্যাটাকের দিক থেকে। দেখতে পাচ্ছ কীভাবে অনিস আমাদের ম্যাক্সিমাম সময় এরকমই খেলে অনিস, যে এইভাবে অ্যাটাক করে। QXB2 এই দানটাকে আমরা বলছি। চলো পরবর্তী সময় দেখব। পনটাকে একবার এগিয়ে দিল, দিয়ে প্রোটেকশন করে দিল। H3 পরের দানটা আমরা দেখব। বিশপ দিয়ে চলে আসছে BE4। দেখো পজিশন কীভাবে তৈরি করছে, পজিশন কী করে তৈরি করছে দেখো, নাইট দিয়ে দেখো কীভাবে অ্যাটাক করছে এই কিংটাকে। গুকেসে ইমিডিয়েটলি কিছু করতে হবে, রুকটাকে তাই জন্য ক্যাপচার করে নিল, আর অপশন নেই, চারদিক থেকে আটকে দিচ্ছে অনিস। এবার গুকেশ তাই জন্য ক্যাপচার করলো RXF2, ঠিক আছে? পরবর্তী সময় আমরা দেখবো। খেলার শেষের মুখে আমরা চলে এসেছি। ক্যাপচার করলো, যেটা এক্সপেক্টেড ছিল যে ক্যাপচার করবে NX, এটা কিন্তু N আছে, NXF2
অ্যান্ড চেক যেহেতু পড়েছে তাই জন্য আমাদের কী হবে, প্লাস সাইন হবে। চলো এবার পরবর্তী দান আমরা দেখব। কিংটা এক ঘর মুভমেন্ট করলো, তো আমরা কী হবে 35, অনলি 35 নম্বর হোয়াইটের মুভমেন্ট KG1। গুকাসের কিন্তু এখন ভালো করে একটু খেলা উচিত। এইবার যে কুইনটাকে নিয়ে চলে যাওয়া হলো, কেন নিয়ে যাওয়া হলো তোমরা বুঝতে পারছো। এখান থেকে এখানে একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, কি সেটাকে বলা হয় ডিসকভার চেক। তারপরে নাইটটাকে মুভমেন্ট করে দেবে কোনো অন্য জায়গায়, আর এখানে চেক পড়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। তাই জন্য মুভমেন্টটাকে আমরা কী লিখে নেবো, আমরা 35 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট QB6। চলো খুব তাড়াতাড়ি করে আমরা শেষ করে দেবো। এখানে যে রাখা পজিশন করে দিয়েছে, এবার কিন্তু কুইনটাকে নিয়ে চলে এসছে 36 নম্বর QF6+। মারাত্মক খেলা খেলে দিয়েছে, এটা চেকও পড়ে গেছে, আর তার সাথে সাথে কুইনটা, এবার কুইনটাকে ক্যাপচার করতেই হবে। ক্যাপচার করলে আমাদের এখানে প্রোটেক্টর আছে। দুর্দর্শ দান, খুবই ভালো দান এটা খেলা হয়েছে। এবার কিন্তু আর ক্যাপচার করতে, যেটা বললাম, আর অপশন নেই, ক্যাপচার করতে পারবে। এবার ডি গুকেশ কিন্তু খেলায় আবার ব্যাক করে গেল QXF6। ঠিক আছে, এবার 37 নম্বর দানটা কী হবে, ক্যাপচার করবে, একদম ঠিক 37 নম্বর এই দানটার জন্য ডি গুকেশ কিন্তু খেলায় ব্যাক করে গেল। এবার আমরা পরেরটা দেখব। বিশপ নিচের দিকে নামিয়ে দিল, BXG2 লিখে নাও। এবার কিং দিয়ে দেখো ক্যাপচার হয়ে গেল, কিং দিয়ে ক্যাপচার হয়ে গেল 38 নম্বর ডান KXG2। চলো আমরা খেলার শেষের মুখে চলে এসেছি। নাইট দিয়ে কোনটাকে অ্যাটাক করছে দেখতেই পাচ্ছ, নাইট দিয়ে রুকটাকে অ্যাটাক করছে ND3, 38 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট ND3। রোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার ডাইরেক্ট রুক দিয়ে অ্যাটাক, কিংকে অ্যাটাক করছে 39 নম্বর মুভমেন্ট RE8+। আমাদের কিন্তু রুক আছে, ওদের যতই নাইট অ্যান্ড বিশপ থাকুন না কেন, রুকের পাওয়ার কিন্তু বেটার, তোমরা জানো। কিংটা এক ঘর চলে গেলো KH7। এবার আমরা 40 নম্বর মুভমেন্টে ঢুকবো। 40 নম্বর মুভমেন্টের মধ্যে দেখতে পাচ্ছ কুইনের দিকে এগিয়ে যাচ্ছে গুকেশ D6। দারুণ খেলছে, এবার কিচ্ছু করার নেই, অপশন দিচ্ছে না আর। NC5, 40 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট NC5, রুক দিয়ে অ্যাটাক নাইটকে, দারুণ খেলা বুঝতেই পারছো। RE5, এই সময় কুইন হয়ে গেলে কি হতে পারে তোমরা সবাই জানো। আবার অ্যাটাক ND7। পরবর্তী সময় দেখব 42 নম্বর রুকের মুভমেন্ট, দুর্দর্শ মুভমেন্ট, এখানে আর কিচ্ছু করার নেই। RE7 আমাদের 42 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট RE7, এখানে আর কিচ্ছু করার নেই, কারণ এইদিকেও দেখতে পাচ্ছ ডবল দান হয়েছে, এখানে হচ্ছে চেক পড়বে। আর নাইট যেখানে মুভমেন্ট করুক না কেন সেখানে কিন্তু ও এখানে ক্যাপচার করবি, তাই এখানে আর কোনো জায়গা নেই। তাই জন্য আমাদের কী করলো, অনিশগিরি কিন্তু রিজাইন করে দিল। আর যেহেতু গুকেশ আমাদের হোয়াইটে ছিল, রেজাল্ট হলো 1-0। তো তোমরা আশা করি পুরো নোটেশনটা লিখে নিয়েছো। আমরা খুব ফাস্ট একবার এই ম্যাচটা রিকাপ করে নেব। চলো আমরা একবার পুরোপুরি রিকাপ করে দেবো। দেখতেই পাচ্ছ পুরোপুরি খুব ফাস্ট দেখানো হচ্ছে, দেখে নাও। আশা করি তোমরা সব নোটেশন লিখে নিয়েছো। খুব ফাস্ট দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো কীভাবে হচ্ছে, কীভাবে প্রত্যেকটা সিচুয়েশন কীভাবে তৈরি করা হচ্ছে, দেখে নাও। তোমার ডিজিটালি যে দেখানো হয়েছে প্রত্যেকটা জিনিস, এই সময় পজিশনটা অনেকটা ভালো হয়ে গেছে, সেটা তোমার আগে বলছিলাম। বাট সেখান থেকে অনিশ যথেষ্ট ঘুরেছে, খেলাটাকে নিজের কবজায় নিয়ে চলে এসেছিলো। ওই সময় ক্যাপচারটা যখনই করলো, তখনই কুইনটা যখনই ক্যাপচার করলো, তখনই আমাদের গুকেশ আবার খেলায় ফেরত চলে এলো। যেহেতু লুকটা ছিল, সেই কারণেই যে বিশপ দিয়ে লুকটা ক্যাপচার করেছিল, সেই পজিশনটা কিন্তু ভালো তৈরি হয়ে গেল ওর। দেখো খেলা চলছে, হয়ে এসছে খেলা, পায় মুভমেন্ট তৈরি করেছে, চেক পড়লো, বিশপ দিয়ে আটকে দিয়ে যাওয়া হলো। এই পজিশনটা কিন্তু মারাত্মক পজিশন তৈরি হয়েছিল, লুক দিয়ে ক্যাপচার করা হলো। এইখানে ডিসকভার, এই গানটাই বলছি, দারুণ দান হয়েছে, আমরা সবাই এগ্রি করবে আশা করি। এবার দেখো চলে এলো
একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবার রিজার্ভ করে দিচ্ছি। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ।